ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর ক্লাস সেট 8-এর পার্ট 1, যেটা পাবে 296 পৃষ্ঠায়। প্রথমে একটা অঙ্ক আছে। একটি নির্দিষ্ট উষ্ণতায় জলের বাষ্পচাপ 25% কমাতে 100 গ্রাম জলে কত গ্রাম ইউরিয়া দ্রবীভূত করতে হবে। ইউরিয়ার আণবিক ভর দেওয়া আছে 60, আর জলেরটা তো আমরা জানি 18। বাষ্পচাপ দিয়েছে, সূত্রটা কী হবে তাহলে? P0 minus P by P0 equal to W2 by M2 by W2 by M2 plus W1 by M1। এখানে ভ্যালুগুলো বসিয়ে দিলাম। বাষ্পচাপ কমেছে 25%, মানে P0 minus P by P0 equal to 25/100, মানে 1/4। এবার এটা যখন উল্টে দিলাম, ওটা 4/1 মানে 4 হয়ে গেল। এটা উপরে যাবে নিচে চলে। এবার সব কটাকে x/60 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 4 equal to 1 plus 100 into 60/18। তাহলে x ইকুয়াল টু কত হয়ে আছে? 100 into 60 বাই 18 গুণ 3। এবার দেখো 6 দিয়ে 18 কেটে দিয়েছি 3, তাহলে উপরে আসছে 1000, আর নিচে 3 3 9, 1000/9 মানে 111.1। অপশান এ। একটি জলীয় দ্রবণের হিমাঙ্ক -0.093 ডিগ্রি সেন্টিগ্রেড যদি জলের কেবি এবং কেএফ এর মান যথাক্রমে 0.52 এবং 1.86 হয় কেলভিন হয়, তবে দ্রবণটির স্ফুটনাঙ্কের উন্নয়ন আমরা কী বের করতে? ডেল-টি বের করতে বলে, ডেল-টি-এফ বের করতে বলেছে না, ডেল-টিবি বের করতে, ডেল-টি বের করতে বলেছে। কত হবে? ডেল-টি-এফ বলে দিয়েছে, ডেল-টি বের করতে বলেছে। তাহলে ডেল-টি ইকুয়াল টু কেএফ ইন্টু এম, সেটাতে আমি এম এর মান বের করে নিচ্ছি। একটা বের হলো যে 1/20, ঠিক ওইটা বসিয়ে দিচ্ছি পরেরটাতে ডেল-টিবিতে। ডেল-টিবিতে কী আসছে? কেবি ইন্টু এম, তাহলে এটা 0.026, এতটা স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে, কত কেলভিন। পরেরটা, পলিমার যৌগের আণবিক ভর নির্ণয়ের সংখ্যাগত ধর্ম পরিমাপন পদ্ধতিতে বেশি উপযুক্ত। দেখো, পলিমার যৌগের ক্ষেত্রে বা অন্য যেসব সবার ক্ষেত্রেই যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অভিস্রবণ চাপ। কারণ অন্যান্য ক্ষেত্রে স্ফুটনাঙ্কের উন্নয়ন বা হিমাঙ্কের অবনমন বা বাষ্পচাপে আপেক্ষিক অবনমন যেটাই বের করতে যাও না কেন, সেটার ক্ষেত্রে মানগুলো খুব ক্ষুদ্র হয়। এই ক্ষুদ্র মান সহজে বের করা যায় না বলে আমরা অভিস্রবণ চাপটা বের করি। কারণ অভিস্রবণ চাপের ক্ষেত্রে পার্থক্যটা বের করার প্রয়োজন পড়ে না, ডাইরেক্ট ভ্যালুটাই বেরোচ্ছে অভিস্রবণ চাপের। সেই কারণে অভিস্রবণ চাপটা বেশি গুরুত্বপূর্ণ। পরেরতে চলে যাই 4 নম্বরটাতে। 100 গ্রাম জলে কেবি ইকুয়াল টু এক্স হলে 1 কেজি জলের কেবি হবে। দেখো কেবি ইকুয়াল টু কি? ডেল-টি বাই এম। কেবি ইকুয়াল টু ডেল-টিবি বাই এম। তাহলে এখানটায় কী ছিল? 100 গ্রাম জলের জন্য ছিল, জানতে হচ্ছে 1 কেজি। তাহলে এম এর মানটা এখানে চলে যাচ্ছে 1000, 100 জায়গায় হয়ে যাচ্ছে 1000। তাহলে বাড়লো কত? 10। আগের ক্ষেত্রে ছিল 100, এই 100টাই চেঞ্জ হয়ে যাচ্ছে 1000-এ, 1 কেজি মানে। তাহলে বেড়ে গেল কতটা? 10 বাড়লো না? তাহলে এটা হয়ে যাবে x/10। দ্যাট মিন আমার অপশান হচ্ছে অপশান সি। NaCl এর 1 লিটার জলীয় দ্রবণে 5.85 গ্রাম NaCl আছে। 41 সেন্টিগ্রেড উষ্ণ অভিস্রবণ চাপ 4.68 atm হলে NaCl এর আয়নের মাত্রা বের করতে হয়। আয়নের মাত্রা ডাইরেক্ট বের করা যায় না, আগে ফ্যান্টম গুণক আই বের করে নিতে হবে। পাই ইকুয়াল টু আই WRT/mv, সেটাই ফেলে দিলাম। এখানে ভিটা যেহেতু লিটারে আছে অসুবিধা নেই, করলে এটা বেরোচ্ছে 1.9। তাহলে আয়নের মাত্রা আলফা ইকুয়াল টু কি I-1/n-1, সেই ভ্যালুটাই পুষ্ট করলাম 0.9 মানে 90%। অর্থাৎ হয়ে যাচ্ছে আমাদের অপশান যেগুলোর মধ্যে আছে ডি। চলো নেক্সট প্রবলেম। নিম্নলিখিত কোনটি দাবক বিকর্ষী কলয়েড, মানে দ্রবণের প্রতি আকর্ষণ কম, সেটা হচ্ছে গোল্ড সল। গোল্ড সল হচ্ছে দাবক বিকর্ষী কলয়েড। মিওনিস কি? মিওনিস এক ধরনের ইমালশন। মেয়োনিজ হচ্ছে এক ধরনের ইমালশন, তরলের দ্রবণ। AH2S3 সলের তঞ্চনে সরাপেক্ষা কার্যকারী। দেখো এখানে যে অপশানগুলো রয়েছে, AH2S3 কীরকম কলয়েড? এটা হচ্ছে একটা নেগেটিভ কলয়েড, এটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত কলয়েড, তাই তঞ্চলের জন্য পজিটিভ আয়ন দরকার। তাহলে আমি এটা থেকে পাবো হচ্ছে Al3+,
এটা থেকে পাবো Na প্লাস, এটা পাবো K প্লাস, এটা Ca2 প্লাস। তাহলে চার্জ হচ্ছে এটার সব থেকে বেশি Al3 প্লাস। চার্জ বেশি হওয়ার জন্য সুলজারি রুলস অনুসারে এটাই হবে সব থেকে বেশি কার্যকারী। অর্থাৎ আমার অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এরপর আছে দুটো বিবৃতি আর তার রিজনিং, অ্যাসেন্ডিং রিজনিং, বিবৃতি আর কারণ। কী বলছে? PCl5-এর অস্তিত্ব নেই, ভুল বলছে, অস্তিত্ব আছে কিন্তু NCl5-এর অস্তিত্ব নেই, এটা কিন্তু সঠিক। তাহলে এটা হয়ে যাচ্ছে সঠিক। আর P-এর 3s2 বিন্যাসে থেকে 3s1 3p3 3d1-এ উন্নীত করতে পারে, কিন্তু N কেবলমাত্র NS2 NP3-তেই ইলেকট্রন উপস্থিত থাকে। ঠিক এটাও সঠিক, এবং ঠিক এই কারণেই তো পারে না N5 করতে, 5 জোড়া তৈরি করতে পারছে না, সেই কারণেই হচ্ছে এটা সঠিক ব্যাখ্যাও। অর্থাৎ আমাদের এখানে যেগুলো আছে অপশানগুলো, তার মধ্যে যাবে অপশান এ, সঠিক ব্যাখ্যা। পরেরটা চলে যাই, আবার বিবৃতি যে নেসলার বিকারকে অতিরিক্ত NH3 যোগ্য ব্যাস পাঠালে বাদামি মানে অদক্ষেপ তৈরি হয়, এটাও কিন্তু সঠিক। এটা দিয়ে তো করা হয়, অ্যামোনিয়া শনাক্ত করা হয়। আর AgCl-এ সাধারণত অতিরিক্ত NH4 যে দ্রবীভূত হয়, এটাও সঠিক। অর্থাৎ আমার হয়েছে বিবৃতি 1 এবং 2 উভয়ই সঠিক। নিম্ন কোনটিতে পারক্স বন্ধন উপস্থিত? এখানে যদি এগুলো ছবি দেখা দরকার পড়ে, বইয়ে দেখবে ছবিগুলো আছে, দেখে নেবে। এটা ক্যারোট অ্যাসিড হবে, ক্যারোট অ্যাসিডে পারক্স বন্ধন থাকে। পরে কোশ্চেনটা মেলানো স্তম্ভ, আমাদের ফেভারিট সেই স্তম্ভ মেলানো। দেখো আমলিক, আমলিক কোনটা? N2O5। সি। প্রশম, প্রশম কোনটা হবে? N2O, নাইট্রাস অক্সাইড হচ্ছে প্রশম। মিশ্র মানে দুটোই হচ্ছে, এটা বিয়েরটা P4 P3O4, আর উপধর্মী হচ্ছে SnO2। তার মানে এটা হয়ে যাচ্ছে CDBA, অপশান এ। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।